ইয়া বাগিয়াল খায়র আকবির ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশ থেকে এক রহমতের ফেরেশতা ডাকতে থাকে, হ্যাঁ এই মাসে তোমরা বেশি বেশি করে পুণ্য অন্বেষণ করো। মান তাকাররাবা ফীহি খাসলাতিন মিনাল খায়র, যে ব্যক্তি এই মাসের মধ্যে ছোট্ট একটা ভালো কাজ করবে, ছোট্ট একটা ভালো কাজ করবে। মসজিদের মধ্যে একটা কুটা ময়লা পড়ে আছে, তুমি এটা তুলে নিয়ে পকেটে করে নিয়ে বাইরে ফেলে দিলাম। একটু মসজিদের বারান্দাটা একটু ময়লা হয়ে গেছে, একটু মুছে দিলাম। তুমি একটা ফ্যান একজন সাইডে চলে গেছে, তুমি ফ্যানটা বন্ধ করে চলে গেলা, তোমার তেমন কোনো ক্ষতি হয় নাই, সময়েরও তেমন কোনো ক্ষতি হয় নাই। আল্লাহর নবী বলেন, মান তাকাররাবা ফীহি খাসলাতিন মিনাল খায়র, তুমি ছোট্ট একটা যে কোনো ভালো কাজ করো না কেন, কানা কামান আদ্দা ফরিজা, অন্য মাসে তুমি একটা ফরজ আমল করলে যে সওয়াব হতো সেই পরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। আমার কোনো দরকার ছিল না, এখানে লোক হাঁটতেছে মধ্যখানে দুটো ইট দিয়ে দিলে এই কাদাটা না পাড়াই যাইতে পারে, দিয়ে দিলেন, এটা আপনার দায়িত্ব না, তারপর আপনি দিলেন। অন্য সময়ে এই কাজটা করলে যে সওয়াব পাইতেন নফলের, এই মাসে কাজটা ওই কাজটা করলে আপনি একটা ফরজের সওয়াব পাইবেন। ওমান আদ্দা ফরিজাতান ফীহি, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এই মাসে একটা ফরজ কাজ করবে, আপনার বাড়ির পাশ দিয়া এইভাবে রাস্তাটা নষ্ট, আপনার এই কাজটা ফরজ, আপনার বাড়ির পাশে আপনার কারণে রাস্তাটা নষ্ট হয়েছে, এখন এই রাস্তা দিয়ে অন্যের চলাটা, অন্যের কষ্টের লাঘব করাটা আপনার জন্য দায়িত্ব, আপনার উপর এটা দায়িত্ব, আপনার এটার উপর অবশ্য করণীয়। কারণ আপনার বাড়ির পানি নেই মা, আপনার টিউবওয়েলের পানি নেই মা, এইখানে জনগণের এই রাস্তার মধ্যে ক্ষতি হয়েছে, সুতরাং এইখানে জনগণ যাতে নিরাপদে কষ্টবিহীন অবস্থায় যেতে পারে, এটা আপনার দায়িত্ব। এই কাজটা যদি আপনি রমজান মাসে করে দেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা কামান আদ্দা সাবঈনা ফরিজা, সেজন্য কমপক্ষে 70টা ফরজ কাজ করলো। সুবহানাল্লাহ। এরকম কমপক্ষে 70 জায়গার মধ্যে রাস্তা ঠিক করে দিল, এইভাবে কমপক্ষে 70টা ফরজ কাজ কমপক্ষে। অন্য জায়গাতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা শুধু 70 নয়, এটা 7 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তার ঈমানের চাহিদা অনুযায়ী এটা বৃদ্ধি করে দিবেন। তার মানে হলো আপনার আন্তরিকতাটা কেমন ছিল। লোকেরা খারাপ কয় এই জন্য কাজটা করে দিতেছে, নাহলে মাইসে খারাপ কইবে, কামটা আমার করা দরকার নেই, নাহলে মাইসে খারাপ কইব, এর লেগে পাইবেন কমপক্ষে 70 গুণ। আর আপনার আন্তরিকতা, না আমি মানুষের কোক আর না কোক, আমার এই কাজটা করা দরকার, মানুষ কষ্ট পাইতেছে, এই চিন্তা করে যদি আপনি এই কাজটা করেন, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা 7 থেকে 700 গুণ পর্যন্ত আপনার ঈমানের তৃপ্তি অনুযায়ী সেটা আল্লাহ বাড়িয়ে দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর এই মেহমান যারা, এই সিয়াম পালন করবে যারা, এই সিয়াম ব্রত পালন করে যারা মিথ্যা কথা ছেড়ে দিবে, যারা পাপাচার ছেড়ে দিবে, যারা অন্যায় অপরাধ থেকে দূরে সরে যাবে, আল্লাহ ওই সমস্ত লোকগুলিকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করে তাদেরকে নামাজি হিসাবে, রোজাদার হিসাবে, মুত্তাকি হিসাবে নিজের আমলে জিন্দেগিকে ভরপুর করার জন্য ওয়াসুলসিলাতি শায়াতিন, আল্লাহ শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখবে। ওমারদাতুল জিন্নি, অবাধ্য জিনগুলিকে আল্লাহ জেলখানায় বন্দী করে দিবে। অফুতিহাত আবু আবা রাহমা, আল্লাহ রহমতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। অফিরায়াত ফুতিহাত আবু আবাস সামা, আল্লাহর আকাশের দরজা খুলে দিবে। অফিরায়াত ফিল মুসলিম যে অফুতিহাত আবু আবাল জান্নাহ, আল্লাহ তার জান্নাতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের বর্ণনা এরকম দিয়েছেন যে এই মান ফাত্তারা ফীহি সাইমান, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, ইতউল্লাহু হাযা সাওয়াব, নিজে রোজা রাখা যতটুকুন ওই রোজাদার সওয়াব পাইল, আমি আপনি তাকে ইফতার করার কারণে ততটুকুন সওয়াব আল্লাহ আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। মিন গায়রি আইয়ান্তাকিসা মিন আজরিহি, কিন্তু রোজাদার থেকে একটু সওয়াব কমানো হবে না। রোজাদার যে আমার ইফতার করলো সেজন্য রোজাদারের সওয়াব কোনো কমতে হবে না। আল্লাহ নবীর সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুন নাজিদুন মা নুফাত্তিরু বিহি সাইম, ইয়া রাসূলুল্লাহ
আমরা নিজেরাই তো অনেকে খাইতে পারি না। আমরা এত গরিব, আমাদের দুটা কাপড়ও নাই। একটা কাপড় পরে আল্লাহর নবীর এক সাহাবীর ইতিহাস আপনারা জানেন যে তিনি মাঝে মধ্যেই জামাতে আসতেন না, আবার জামাতে আসলে সালাম ফেরানোর সাথে সাথে তিনি দৌড়িয়ে বাড়িতে চলে যেতেন। খবর নিয়ে দেখেন আল্লাহর নবীর ওই সাহাবীর একটা মাত্র জামা। যখন তিনি চলে আসতেন মসজিদে, তখন তার পরিবার গর্তের মধ্যে বসে থাকতেন, জামা নাই, কাপড় নাই। আল্লাহর নবীর সাহাবী সালাম ফিরানোর সাথে সাথে বাড়িতে চলে গেলেন, গিয়ে তিনি অন্য অবস্থান নিলেন। তারপর তার স্ত্রী ওই জামা পরে নামাজ পড়লেন। এমন সময় সাহাবাদের অবস্থান কেমন ছিল বললেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদুন মা নুফাত্তিরু বিহি সাইম। একজন রোজাদারকে ইফতার করাইলে পরিপূর্ণ রোজার সওয়াব পাওয়া যায়, নিজেরাই তো খাইতে পারি না, কিভাবে আমরা সেই সওয়াব পাইব? কিভাবে আমি রোজাদারকে ইফতার করাবো আর ইফতার করে আমি সে সওয়াব পাইব? আল্লাহর নবী বললেন, মান ফাত্তারা সাইমান আলা মাযকাতিল লাবানিন আও তামারাতিন আও শারাবাতিন মিন মাইন। যে ব্যক্তি এক ঢুক দুধ দিয়ে ইফতার করাইবে, সেও ওই পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নিজে তো দুধ খাইতে পারি না, কিভাবে দুধ দিব? আও তামারাতিন, একটা খেজুর দিয়েও যদি কোনো রোজাদারকে ইফতার করা, তাও তোমাকে সেই পরিমাণ সওয়াব আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। এবার তুমি সাহাবাদের থেকে এমন হলো, ইয়া রাসূলুল্লাহ আমাদের তো এরকমও আছে, আমরা কয়েকদিন ধরে একটা খেজুর পাই না। আল্লাহর নবী বললেন, আও শারাবাতিন মিন মাইন, যদি একজন রোজাদারকে এক গ্লাস পানিও কেউ দেয়, তাকেও আল্লাহ ওই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কেমন মাস, এটা কেমন মাস! এই রমজানের রোজাদারের জন্য এত সম্মান, রমজানের রোজাদারের জন্য এত মর্যাদা কেন? এই মাসটার মর্যাদা কেন? 6 মাস বড় দোয়া করতেন, আল্লাহ আমাকে রমজান মাসে পৌঁছিয়ে দাও, আল্লাহ আমার হায়াতকে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দাও। বিদায় হওয়ার পর আবার খালি দোয়া করতেন, আল্লাহ রমজানে যাই কিছু করছি, আল্লাহ টুটা ফাটা ইবাদত, আল্লাহ বান্দাগুলি গুনাহ ভুলগুলি মাফ করে দিয়ে আল্লাহ কবুল করে নাও। এই মাসের মর্যাদা কেন এত বেশি? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাসের মর্যাদা, এই রোজাদারদের মর্যাদা এত বেশি এজন্য যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদ অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই মাসের কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই মাসটার মর্যাদা এত বেশি যে শয়তানকে শিকল দাবাইতে রাখে, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। আল্লাহ নবীর হাদিসে আসছে, গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহর জান্নাতের দরজা খুলে দেন। অফিরাত ফুতিহাত আবওয়াবুর রাহমা, অফিরাত ফুতিহাত আবওয়াবুস সামা। এই মাসের মর্যাদা, এই মাসের মধ্যে বিশেষ একটা রাত, সেই মাসের সেই রাতের ফজিলত বলা হয়েছে যে সেটা হলো লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সে রাতের ফজিলত, মর্যাদা, গুরুত্ব এত বেশি, একটা লোক যদি 1000 মাস 1000 মাস একাধারে নামাজ পড়ে, একাধারে যুদ্ধ জেহাদ করে, একাধারে আল্লাহর পথে সে জীবনটা বিলিয়ে দেয় 1000 মাস, তাহলে সে যতটুকু না সওয়াব পাবে তার চেয়ে বেশি সওয়াব পাবে ওই এক রাতে ইবাদত করলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে ওই রাতের ফজিলত কেন? ওই রাত্রেরও ফজিলত এজন্য যে ওই রাত্রে আল্লাহ এই কুরআনুল মাজিদ অবতীর্ণ করেছেন। ইন্না আনজালনাহু লাইলাতুল মুবারাকা, নিশ্চয়ই এই বরকতপূর্ণ রাত্রে আমি কোরআন অবতীর্ণ করেছি। আল্লাহ নবী বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি? এই রাত্রে যে আমি কোরআন অবতীর্ণ করেছি, এই রাত্রটা কি? আবার আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এর মহত্ব, গুরুত্ব 1000 মাস অপেক্ষা উৎকৃষ্ট। এর বড় বক্তব্য রয়েছে, আমরা ইনশাআল্লাহ সামনে আল্লাহ যদি তৌফিক দেয় শুনবো। কিন্তু কথাটা হলো এই, এত বরকতপূর্ণ একটা মাস আসতেছে, এত ফজিলতে পরিপূর্ণ একটা মাস আসতেছে, যেই মাস সম্পর্কে আল্লাহ রাসূলের একটা হুঁশিয়ারি বাণী যথেষ্ট, একটা হুঁশিয়ারি বাণী যথেষ্ট। জিবরাইলের ভাষায়, যে ব্যক্তি রমজান মাস পাইল
অথচ এই রমজান মাসের যথোপযুক্ত সম্মান সহকারে তাকে উদযাপন করে নিজের গুনাহটা মাফ করে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতি হতে পারলো না। রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফু, তার নাক দুলাই দূষিত হোক, দুলাই দূষিত হোক, দুলাই দূষিত হোক। তার মানে হলো তার চেয়ে হতবাগা উম্মত আর নাই। সুতরাং এই মাসটা আমাদের মধ্যে, এই তো আগামী বৃহস্পতিবার আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এই রমজান মাসে আমি গরিব মানুষ, নিজেই অনেক টানা হেঁচড়া করে চলি, কিভাবে আমি এত দান খয়রাত করব? আপনি 1 কেজি বুট কিনেন, নিজের জন্য কিনেন 1 বুট 1 কেজি, আপনার পাড়া প্রতিবেশী গরিব নামাজি দেখে, রোজাদার দেখে 1 কেজি বুট গোপনে একদিন রাত্রে নিয়ে দিয়ে আসে। পারলে আধা কেজি চিনি দিয়েন, শরবত করে খায়েন, ইফতারের সময় শরবত করে খায়েন। আমি এটা দিছি, কারো কাছে বলার দরকার নাই, আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করে। 1 কেজি বুট, 1 কেজি চিনি, 2টা লেবু, পারলে 1 কেজি খেজুর, এভাবে যেটুকুন পারি আমরা এই রমজানের আগের দিনই কিনে রাখবো। রমজানের প্রথম দিনই যেন আমরা এই গরিব মিসকিনের কাছে, আমার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে, গরিব মানুষের জন্য এই প্যাকেজটা আমরা তৈরি করতে পারি। পরিকল্পিতভাবে আমল করলে পরে আমরা অতি অল্প আমলে, অল্প জিনিস দিয়ে আমরা অনেক বেশি ফায়দা নিতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। ইনশাআল্লাহ সামনে যদি সুযোগ হয়, আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা হবে। তবে বিশেষ গুরুত্ব সহকারে আমি এই অনুরোধটাই করব, রমজান মাসে আমরা অবশ্যই কোরআন তেলাওয়াত করব যারা পারি, আর যারা পারে না তাদেরকে সাথে নিয়ে বসবো, আসেন আমরা কোরআন তেলাওয়াত করি, শুনি। অনেকে আছে পড়তে পারি না, একজন হাফেজ সাহেব পড়তেছে, একজন আলেম পড়তেছে, বা একজন কোরআন পড়তে পারে, তার পাশে আপনি বসে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবে। আপনি এভাবে আমরা আসুন আমরা কোরআন তেলাওয়াত করি। সম্ভব হলে হাফেজের পিছনে তাড়াবি পড়ি, সম্ভব হলে হাফেজের পিছনে আমরা কোরআনগুলি শুনি। আমাদের তো ইমান দুর্বল হয়ে গেছে, একটু কারেন্ট না থাকলে দৌড় বের হয়ে চলে যায়। এই গরমের চাইতে অনেক বড় গরম কিন্তু রয়ে গেছে আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন, সকল বলি আমিন। রমজান মাসে আমরা অবশ্যই সিয়াম পালন করব, অবশ্যই মিথ্যা কথা পরিহার করব, অবশ্যই আমাদের আমলের মধ্যে আমাদের ইমানি তারাক্কি আল্লাহ দান করবে, সকলে বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম ফিল আয়াতি যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম আর রাউফুর রহিম।